গন্ধরাজের গাছগুলো ছোটো ছোটো টবের মধ্যে খুব সুন্দর হয়, তাও আবার ডাল থেকে। আমার এখানে দেখুন ডাল থেকে চারাটা হয়েছে, কী সুন্দর। আর রাতে ফুলও ফুটেছে। গন্ধরাজের ফুলগুলো সম্ভবত রাতের দিকেই ফোটে, সন্ধ্যের পর এগুলো ফোটে। এগুলো যেহেতু সাদা ফুল, সাদা ফুল মানেই তো রাতে ফোটে। তো সন্ধ্যের সময় এই একটা গন্ধরাজ যদি আপনার বাগানে থাকে তাহলে কিন্তু কি অপূর্ব সুন্দর গন্ধে করে পুরো বাড়ির আঙিনা। দেখুন চারদিকে এসেছে কুঁড়ি। ছোট একটি ডাল বসান, দেখবেন আপনার বাগানেও তৈরি হবে। শুধুমাত্র মাটিতে বসাতে পারেন, আবার বালির মধ্যে বসাতে পারেন, তবে মাটির থেকে বালিতে গন্ধরাজের গাছটা তাড়াতাড়ি হয়। এর গোড়ায় খাবার হিসেবে শুধুমাত্র সবজি পচা তরল সার বা খোল ভেজানো জল দিতে পারেন। দেখুন এখানে একটা গন্ধরাজের ডাল পড়ে গিয়েছিল, দেখেছেন, তা থেকে এসেছে নতুন শিকড়। এভাবে গন্ধরাজের গাছগুলোও আপনারা তৈরি করতে পারেন। দেখুন গাছটা পড়েই কিন্তু নতুন একটি শিকড় তৈরি হয়েছে, দেখেছেন কী সুন্দর শিকড় হয়েছে। তাই আপনাদের বলবো, আপনারা চাইলে আপনারাও আপনাদের বাগানে এইভাবে গন্ধরাজের গাছগুলো তৈরি করে নিতে পারেন খুব সহজেই। বিশেষ করে বর্ষার সময়, বর্ষাকালে এভাবে কিন্তু মাটিতে ডাল পড়ে থাকলে আপনা হতেই শিকড়টা গজিয়ে যায়। চারা তৈরির উপযুক্ত সময় হলো বর্ষাকাল। এই বর্ষাকালে আপনি যত খুশি ফুলের চারা তৈরি করে নিতে পারেন ডাল থেকে। জবা, গন্ধরাজ, বেল, টগর, জুঁই, করবী, সমস্ত রকমের চারা, কাঠগোলাপের চারাও আপনি ডাল থেকে তৈরি করতে পারেন। শীতকালে বা গরমকালে চারা তৈরি করার একটু কষ্ট রয়েছে, তখন গাছগুলোকে ছায়াযুক্ত স্থানে রাখতে হয় বা গাছগুলোর পরিচর্যা করতে হয়। কিন্তু বর্ষার সময় শুধুমাত্র ডাল মাটিতে পুঁতে দিন, আপনা হতে হয়ে যাবে চারাগুলো। রুট হরমোন ব্যবহার করতে পারেন, যদি পারেন দোকান থেকে রুট হরমোন কিনে নিয়ে এসে ডালের গোড়ায় দিতে পারেন, অথবা অ্যালোভেরা জেল দিতে পারেন, বা এমনি মাটিতে পুঁতে দিলেও কিন্তু খুব সুন্দর চারা তৈরি হয়। একটি যদি আপনার বাগানও এরকম গন্ধরাজের গাছ থেকে থাকে তাহলে তো সৌন্দর্য বৃদ্ধি করে, তার পাশাপাশি সুগন্ধিও ছড়িয়ে দেয় পুরো পরিবেশ জুড়ে। তাছাড়া গন্ধরাজের ফুলটা কিন্তু প্রত্যেকেরই প্রিয়। সাদা ফুল মানেই সবার প্রিয়। সাদা ফুল সব দেবী দেবতার চরণে অর্পণ করা যায়। তাই বলবো আপনারাও আপনাদের বাগানে সৌন্দর্য বৃদ্ধির জন্য এরকম একটি ফুলের গাছ অবশ্যই লাগাতে পারেন। ডাল থেকে খুব সহজেই হয়ে যায়, বা নার্সারি থেকে একটা ছোট্ট চারা কিনে নিয়ে এসেও লাগাতে পারেন। যে কোনোভাবেই লাগান, কারণ যখন এই গাছটি এরকম ফুল অথবা কুঁড়িতে ভর্তি হয়ে উঠবে তখন আমাদের মতো বাগানিদের আনন্দের শেষ থাকে না। সত্যি এটাই যেন আমাদের পুরস্কার, আর এর মতো আনন্দ আমরা আর কিছুতেই পাই না। তাই অবশ্যই বলবো, যারা বাগান করতে ভালোবাসেন তারা তাদের বাগানে এরকম একটি গন্ধরাজের চারা অবশ্যই লাগান।